এই কারণেই ম্যান্ডেট দিয়েছেন যে আমরা তারা দেখেছেন যে 90 ডাকসুর পরবর্তী সময়ে গেস্ট রুম গণরুম ফিরে এসেছিল এবং এই জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন বা অন্যান্য প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভোট দিয়েছেন, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম রাজনৈতিক প্রোগ্রামের নামে নির্যাতন, এই ধরনের সন্ত্রাসের রাজনীতি, এগুলো যাতে আর কোনোদিন ফিরে না আসে। তো সেই হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে যে আমরা যাতে এই গেস্ট রুম গণরুমের স্মৃতিগুলো আমরা সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করি এবং শিক্ষার্থীদের মাঝে জানাই। যেরকম 24-25 সেশনের শিক্ষার্থী সোহাইল মাহাদিন, যিনি সাতক্ষীরার আন্দোলন সংগঠিত করতে কাজ করেছিলেন, কিন্তু কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো এর আগে আসেন না এবং এসে তিনি গণরুম গেস্ট রুমের ভয়াবহতা জানেন না। এরকম 25-26-এ যারা আসবে তারাও জানেন না। তো স্বাভাবিকভাবেই তারা তাদের হাত দিয়েই গেস্ট রুম গণরুম মানে তাদের মস্তিষ্ককে বর্গা নিয়ে বা তাদেরকে গিনিপিগ বানিয়ে আবার গেস্ট রুম গণরুম চালু হইতে পারে। যাতে এটা না হয় সেজন্য আমরা এই স্মৃতিচারণগুলো, এই ঐতিহাসিক দলিলগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। তো সেই আমাদের যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সেটা আমি এখন পাঠ করছি। গেস্ট রুম গণরুম ও ফেসিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গেস্ট রুম গণরুম ও ফেসিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় পরিচালিত হতো আধুনিক দাসপ্রথা, যেখানে নবাগত শিক্ষার্থীদের গেস্ট রুম গণরুমের নির্যাতনের মাধ্যমে আধুনিক দাসের মতো ব্যবহার করা হতো মিছিলের সারি দীর্ঘ করতে। তাদের ব্যবহার করা হতো মাদক ও সন্ত্রাস বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী হিসেবে। কেড়ে নেওয়া হতো পড়াশোনার অধিকার। ক্যাডারদের অবৈধ দখলের ফলে বৈধ শিক্ষার্থীদের ছিল না মাথা গোঁজার মতো ঠাঁই। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ভয়াল দিনগুলো নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে। পুনরায় সেই দিনগুলোর পদধ্বনি ফিরে আসতে চাইলে তা রুখে দিতে প্রয়োজন ইতিহাসের সঠিক চর্চা। দীর্ঘ 16 বছর যাবৎ ছাত্রলীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গেস্ট রুম গণরুম সহ বিভিন্ন উপায়ে ফেসিবাদী নির্যাতনের ইতিহাস সংরক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গেস্ট রুম গণরুম ও ফেসিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে।